দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক বানরের মতো নাচানাচি করছেন, টিকটক করছেন। তিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ছেলে। তিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। আপনারা জানেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল যে ভয়ঙ্কর দুর্নীতিবাজ, তার চেয়ে তার ছেলে কম নয়। তিনিও করেছেন ভয়ঙ্কর দুর্নীতি। এবার গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার কোটি টাকা সহ, কত হাজার কোটি টাকা সহ গ্রেপ্তার হয়েছেন। এমনকি গ্রেপ্তারের পর তাকে কি শাস্তি দেওয়া হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দর্শক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নেতৃত্বে পুলিশ বাহিনী ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। তার ছেলেও ছাত্রদের বুকে গুলি করেছেন। আপনারা জানেন হেমলেট পরে অনেকেই ছাত্রদের উপর গুলি করেছে। হেমলেট পরে তারা রান্দা হাতে নিয়ে ছাত্রদেরকে কুপিয়েছে। এরই মাঝে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেও। সেজন্য এবার তাকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গ্রেপ্তারের পর তাকে 7 দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল যেমন দুর্নীতি করেছেন, তার ছেলেও করেছেন তেমনিভাবে দুর্নীতি। এমনকি ক্ষমতার অপব্যবহার করে তিনি বিএনপি জামাতকে যেভাবে নির্যাতন করেছেন এবার টের পাবেন হাড়ে হাড়ে। কেননা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নামে অনেক মামলা হয়েছে। শেখ হাসিনার নামে প্রায় 165টি মামলা হয়েছে। শেখ হাসিনার সাথে জড়িত রয়েছেন অনেক এমপি মন্ত্রীরাও, তার মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী অন্যতম। শেখ হাসিনার নামে যতটি মামলা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর নামেও প্রায় ততটি মামলা রয়েছে। এবার তার ছেলেও খেয়েছেন এরকম মামলা। এবার তার ছেলে কঠিনভাবে ফেঁসে গিয়েছেন। তার ছেলেকে গ্রেপ্তারের পর পাওয়া গিয়েছে হাজার হাজার কোটি টাকা, ব্যাগ ভর্তি বস্তা ভর্তি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। দর্শক, এত টাকার মালিক কিভাবে হয়েছেন তা কিন্তু আপনাদেরকে বোঝাতে হবে না। দর্শক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার সন্তানরা কিন্তু অনেকে রয়েছেন পলাতক। এমনকি তার একটি সন্তানকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। তার স্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন বলে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আরও কোনো গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব সহ অনেকেই সেনা হেফাজতে আছেন বলে একাধিক গণমাধ্যমে এসব খবর এসেছে। যদি সেনা হেফাজতে তারা থাকেন তাহলে তাদেরকে অতি শীঘ্রই যেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়, তাদেরকে বিচারে মুখোমুখি করা হয়, জনতার দাবি এটি। দর্শক, আপনার কি দাবি? অবশ্যই আপনার কি মতামত জানাতে বলবেন না। দর্শক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ছেলে গ্রেপ্তার হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। কি তথ্য পাওয়া যায় সেটিও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে তুলে ধরব। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।